আপনাকে ভাবি আমার না কই দেশে আইতাছে আমার সারপ্রাইজ দিব, আমি আগে ভাগে এয়ারপোর্টে যাই ওরই সারপ্রাইজ দিয়া দিব। রানিং এ যাইতাছিলাম, হেন্দা চোখে পড়লো তেল লনের লিগা যেই ভিড়, আবার পয়লা বৈশাখ দেখা রোডের এই পার কপত কপতি ভিড়। আপনি শরীরের এনার্জি খরচ করে হেনে যে বক্সিংটা দেন, এই বক্সিংটা আপনার এক্সের কমাই দিবেন, তাহলে বহুত শান্তি পাইবেন, বুঝছেন? আমি যে কি খুশি ওইটা বুঝাইতে পারুম না। দেখেন ক্ষমাটা দেন, বেটকিটা দিছি কি আপনাকে ভাবিব দেখা। এই যে এই জ্যামের মতো আমার এক্স এর ভিতরে এরকম জ্যাম থাকে অলওয়েজ, কখনো ক্লিয়ার হয় না। অবশেষে এয়ারপোর্টে আইসা পড়লাম, আপনাকে ভাবির খোঁজে হাঁটতাছি, দেহি কই জিয়া পাই। আপনাকে ভাবিরা খুঁজতে খুঁজতে পাই গেলাম আমার এক বন্ধুরে, হয় নাকি এয়ারপোর্টে চাকরি করে, আর কাম হইলো প্লেনের চাক্কার লিক সারাইন না, বুঝছেন? ওই যে কি খুশি আমারে দেখা আসতাছে। এয়ারপোর্টে ওয়েট করতেছিলাম, মশার কামড়ে হাতে কিছু জিনিস উঠে গেছে, দেখছেন কি অবস্থা। হেন্দা কয়েল লইতে ইন ফিউচার আপনার ভাবির অপেক্ষায় বসেছিলাম, আরেকটা বন্ধুর লগে দেখা আমার দেখে পড়ছে। আপনার ভাবির আমি টোটো কোম্পানি ম্যানেজারের মতো এখনো খুঁজতাছি, কিন্তু খুঁজেই পাইতাছি না, ওই কই আছে। পরে আমি খুঁজতাছি মন প্রাণ দিয়া, খুঁজা পাইতাছি না। আমি তো হতাশ হয়ে যাইতাছি, সারপ্রাইজ দিতে যাই কি সারপ্রাইজ তো হয়ে যাবো নাকি বুঝতাছিও না কেমনটা লাগে। পরে অনেকক্ষণ চিন্তা ভাবনার পর মনে হইলো হালা আমি তো কখনো বিয়েই করি নাই, কখনো আমার তো গার্লফ্রেন্ডই আসছিল না, আমি এয়ারপোর্ট কে লিগাইছি, মাথায় কাম করতেছে না, ডিপ্রেশনের কোন পর্যায়ে আছে আমি নিজেও কইতে পারি না, নিজেই সারপ্রাইজড। डिप्रेशन